আমরা কি শুনতে পাচ্ছি? আমি স্লাইডটা শেয়ার দিয়ে রেখেছি, জি স্যার। দেখা যাচ্ছে তো, তাই না? জি স্যার। ঠিক আছে। তো যেটা বলছিলাম, আমাদের এবার প্যারেটো অ্যানালাইসিস ড্র করার পালা। এটা এইভাবে একটা ডায়াগ্রাম আসে, কিভাবে আসে সেটা নিয়ে আমরা এখন কথা বলবো। তো এইটা একটা এক্সাম্পল। এখানে দেখো, এই যে দেখতে পাচ্ছি বাম পাশে কি আছে, এগুলা যে কোন কাজে আমার কত পার্সেন্ট খরচ হয়েছে বা লস হয়েছে। আর এগুলা কি বলতো, ছোট ছোট বার, এগুলা কি বিভিন্ন টাইপের ইরর বা প্রবলেম। আর ডান পাশে দেখতে পাচ্ছি কোন কাজের ধরুন কত পার্সেন্ট আমাদের সমস্যা হয়েছে। টোটাল সম্পূর্ণ কাজ মিলে আমাদের কত হয়েছে, 100% প্রবলেম হয়েছে, বা 100% আমাদের যে পার্সেন্টেজ সেটা আমি বোঝানোর চেষ্টা করছি। এইবার আমরা জাস্ট একটা অঙ্কে চলে যাব, কিভাবে আঁকতে হয় টাকতে হয় এগুলো ডিটেইলস না পড়লেও চলবে। অঙ্ক করতে গেলে অঙ্ক পাশাপাশি এটা কিন্তু আমাদের চলে আসবে। তবে এটা মনে রাখতে হবে, আমাদের এটা কিভাবে করব, ডাটাগুলো আমাদেরকে কালেক্ট করতে হবে। যেই ডাটাটা হতে পারে যে অলরেডি তোমার কাছে ডাটাগুলো আছে, অথবা তুমি প্রপার চ্যানেলে ডাটাগুলো কালেক্ট করবে। এখন কিভাবে কালেক্ট করবা, সেই কালেক্ট করতে গেলে বের করতে হবে যে কোনটার ইরর বা কোন ধরনের প্রবলেম কয়টা হয়েছে। কয়টা হওয়া মানে যেন কি, ফ্রিকোয়েন্সি না, কতবার ঘটেছে, কয়টা হয়েছে, সেই ফ্রিকোয়েন্সিটা আমাদের আগে মেজার করে নিতে হবে আগে থেকে। এই ফ্রিকোয়েন্সি মেজার করার জন্য একটু আগে একটা টুল শেখালাম, বলো তো সেটার নাম কি? ফ্রিকোয়েন্সি কিভাবে মেজার করতে হয়, মানে কয়টা হয়েছে বা কি হয়েছে কাউন্ট করা, যে ব্যাপারটা সেটা কোথা থেকে বের করতে, একটু আগে যে একটা টুল দেখলাম সেটার নাম কি বলো? চেকশিট। জি স্যার। চেক শিট। চেকশিট দিয়ে আমরা কি করতে পারছি, কয়টা হয়েছে সেই ডাটা বের করলাম, সেই ডাটাটা দিয়ে এখন আমরা প্যারেটো অ্যানালাইসিস করতে যাচ্ছি। ঠিক আছে? দেখো, ডান পাশের দিকে আগে তাকানোর দরকার নেই, এই পাশে আগে তাকানোর দরকার নেই, এটা ঢাকা থাকুক। এখানে দেখো টোটাল কয়টা ডিফেক্টস আছে? 10টা। 10টা ডিফেক্টস আছে। এই 10টা ডিফেক্টের সবগুলা ডিফেক্টের কাউন্ট কি সমান? না স্যার। কম বেশি আছে। এখন এই যে 65 কাউন্টটা আমি কিভাবে পেলাম? আমি ফ্লোর থেকে ডাটা নিয়েছি এবং চেকশিট দিয়ে চেক মার্কিং শিটের করে করে, মাধ্যমে। এক্স্যাক্টলি চেকশিট দিয়ে মার্কিং করে করে আমি পেয়েছি, এটা 65টা হয়েছে, এটা 12টা হয়েছে, এটা 9টা হয়েছে, এটা দুইটা হয়েছে। তো 5টা হলে কি হয়, 9টা হলে কি হবে, এরকম করে দাগ দিতে হবে ট্যালির মতো করে একটা, তাই না? করে আমরা 5টা হলে এইভাবে করবো, আরো এরকম যাবে। তো মোট কথা আমরা এইভাবে এই ডিফেক্টেড কমপ্লেন গুলো আমার কাছে এসছে এবং এগুলো আমি প্রপার ওয়েতে ডাটা আকারে লিখে রেখেছি। ফার্স্ট কাজ করেছে। এর পরের যে কাজটা, পরের কাজটা হচ্ছে এই টাস্ক গুলাকে, ডিফেক্ট যেগুলো আছে এগুলাকে বড় থেকে ছোট আকারে সাজানো। মানে সেটা কি ডিসেন্ডিং অর্ডার মনে হয়, ডিসেন্ডিং অর্ডার মানেই তো বড় থেকে ছোট, ডিক্রিজিং, হ্যাঁ ডিসেন্ডিং অর্ডার। আমরা কি করব, কাজগুলোকে কিভাবে সাজাবো, বড় থেকে ছোট আকারে সাজাবো। তাহলে সবার প্রথমে কোন জব আসবে বা কোন ডিফেক্টটা হিসাব করব, তারপরে তারপর 8 নাম্বার ডিফেক্ট, তারপর 2 নাম্বার। বুঝতে পারছি জি কিভাবে? স্যার। তাহলে এই অনুযায়ী আমরা এই টেবিলটা পাবো সাজানোর পরে, তাই তো? সাজানোর জি পরে কি স্যার। পাবো, এই ডিফেক্টটা, এই টেবিলটা পাবো। রিঅ্যারেঞ্জ করেছে, কিভাবে করলাম, আমরা সাজিয়ে নিয়েছি, বড় থেকে ছোট আকারে সাজিয়ে নিয়েছি। তারপরে সাজানোর পরে আমরা কি পেলাম, প্রথমে এই এই পাশে টেবিল পেলাম। এখনো কিন্তু আমি এই ডান পাশের জিনিসটা কিভাবে এসছে সেটা তোমাদের বলিনি, সেটা আমি বলবো আস্তে আস্তে করে, আমি বলবো। তো এই টেবিলে যে রিঅ্যারেঞ্জ করা বা সাজানোর ব্যাপারটা কি বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, সাজানোর পরে এবার আমরা কিউমুলেটিভ কাউন্ট বের করব। মানে কি কিউমুলেটিভ কাউন্ট, মানে টোটাল আমাদের কয়টা ডিফেক্ট হলো সেটা বের করার চেষ্টা করব। টোটাল কয়টা ডিফেক্ট হলো সেটা যদি বের করতে যাই, বলো তো ডিফেক্ট 1 এর ক্ষেত্রে আমাদের টোটাল কয়টা ডিফেক্ট হয়েছে? স্যার 789টা। 789টা, যেটা আছে সেটাই। ঠিক আছে, তাহলে ডিফেক্ট ওয়ান, ওয়ান তো না, সরি 5, আমি ওয়ান কেন বলেছি, ডিফেক্ট 5 হচ্ছে 789টা। ডিফেক্ট 5 আর 8 মিলে টোটাল আমাদের কয়টা ডিফেক্ট হলো? স্যার দুটো 1410টা। হ্যাঁ, যোগ করে দেখলে, যোগ করে দেখো, মানে কনফিউশন রাখার দরকার নাই কিন্তু। আমার এটা তো হ্যাং হয়ে বসে থাকলো, কথা কি জি স্যার শুনতে পাও? 1410। 1410, আমি লিখতে পারছি না, হুট করে পিসি হ্যাং হয়ে বসে আছে। আচ্ছা, তৃতীয়টার ক্ষেত্রে হিসাব করে দেখো, যে প্রথম 3টা ডিফেক্ট 5, 8 আর 2, তিনটা মিলে কত হয়?
1519 1319। আচ্ছা, তারপরে 5821 এটা মিলে কত হয়? 1584। 84। এইভাবে কিন্তু আমরা যোগ করে বের করতে পারবো কিনা? পারবো স্যার। জি স্যার। তোমরা একটু দেখে দেখে যোগ করে দেখো সবগুলা ঠিক আছে কিনা। 6 নাম্বার, মানে মোট কথা এখানে কিউমুলেটিভ ডিফেক্ট, তার মানে কি পূর্বের যতগুলো ডিফেক্ট হয়েছে তার সাথে এটা যোগ করে টোটাল আমাদের কয়টা ডিফেক্ট হলো সেগুলাকে আমরা বের করার চেষ্টা করছি। এবং যখন সপ্তম ডিফেক্টটা হয়ে গেল, এটার মানে কি বুঝলাম যে আমাদের এখানে টোটাল কয়টা ডিফেক্ট আছে? টোটাল 10টা ডিফেক্টের জন্য 1722টা। টোটাল কয়টা ফ্রিকোয়েন্সি বা কয়টা কমপ্লেন এসছে? 1722টা। স্যার 1722। এখন আমাদের যে কাজটা করার পালা সেটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ বের করতে হবে। এবার কি করতে হবে? আমাদের পার্সেন্টেজ বের করার চেষ্টা করতে হবে। আচ্ছা, আমরা কি শুনতে পাচ্ছি? জি স্যার। আচ্ছা, কতদূর পর্যন্ত কথা শুনেছিলাম? স্যার আমরা পার্সেন্ট বের করব। পার্সেন্টেজ বের করবো, আচ্ছা ঠিক আছে, তাহলে ওখান থেকে আবার শুরু করছি। দেখো, তাহলে যদি আমি বলি এইটা, এই যে প্রথম টাস্ক, যেটা প্রথম টাস্কের জন্য আমার টোটাল কতটা হয়েছে, প্রথম ডিফেক্টের জন্য আমাদের ওভারঅল কত পার্সেন্ট আমাদের হয়েছে, 789। কত পার্সেন্ট বলবো সেটা টোটালটা সাপেক্ষে 789 ডিভাইড বাই 1722। 172 কোথায়, 22 কোথায় থেকে পেলাম? এই স্যার সবগুলা সর্বশেষ মানে ডিফেক্টের, সর্বমোট। না সবগুলা কাউন্টের বা সবগুলা ডিফেক্টের সমষ্টি, এটাই তো এসছে, তাই না? তো এই দুটাকে ভাগ করলে বা আমরা যদি অ্যানালাইসিস করি আমরা কিন্তু পেয়ে যাব এটার কিউমুলেটিভ পার্সেন্টেজ। আমি আবার বলতেছি, আমি আবার মুছে দিচ্ছি। আমি কি করব এবার? পার্সেন্টেজ মানে এই কিউমুলেটিভটা তো আমরা মোটামুটি সবাই বুঝতে পেরেছি কিভাবে এসছে, কিউমুলেটিভটা বুঝতে পেরেছি। এখন বোঝার জি ব্যাপার স্যার। হচ্ছে আমাদের জি স্যার। পার্সেন্টেজটা কিভাবে আসছে। এটাও সহজ। আমাদের টোটাল কয়টা ডিফেক্ট হয়েছে 5টা টাইপ 10টা টাইপের কমপ্লেন থেকে, সেটা হচ্ছে 1722। এটা যোগ করলে এটাই আসবে, যেহেতু এখানে আছে এটা, এটাই আসবে। তো তাহলে আমরা 1722-এর কত পার্সেন্ট হচ্ছে প্রথম ডিফেক্টটা? তাহলে কি হবে? 789 ভাগ 1522, সরি 1722। এটাকে পার্সেন্টেজ করা যাবে না? হুম, দেখো দেখো তো পার্সেন্টেজ ঠিক আছে কিনা, এটা এরকমই আসে কিনা, 45 স্যার ঠিক মানে আছে। ঠিক আছে। তাহলে পরেরটার ক্ষেত্রে কি হবে কেউ বলতে পারবে? কি লিখবো? স্যার সেমই তো হবে স্যার। না, কি লিখবো পরেরটা? ডিফেক্ট এইটার ক্ষেত্রে আমরা এই পার্সেন্টেজে বের করে সরাসরি লিখলাম, কিন্তু কিভাবে কোনটা হিসাব করে আমি পেলাম এই 81.9? কি হবে কেউ বলতে পারবে? স্যার 1410 ডিভাইড বাই 1722। তার মানে দ্বিতীয়টা মানে কি, প্রথম দুইটা কাজের বা দুইটা ডিফেক্ট কত পার্সেন্ট সিস্টেমের, সেটা বোঝাতে চাচ্ছি। বুঝতে কি সমস্যা হচ্ছে নাকি? না স্যার। আচ্ছা, তার মানে আমার স্যার যদি আমার ডিফেক্ট, হ্যাঁ হ্যাঁ, তো মোট ডিফেক্ট স্যার 1722। স্যার হুম, এখানে হচ্ছে যেমন প্রথমটাতে হচ্ছে এই 1722-এর মধ্যে 789 হচ্ছে, মানে এটার আমি পার্সেন্ট বের করছি। হ্যাঁ মানে তাহলে স্যার সেই টোটাল ক্ষেত্রে কত ইরোরের, পার্সেন্টেজ যখন বের করবো, স্যার হ্যাঁ আপনি যেমন এখানে দিচ্ছেন 1722 ইন্টু 100%। 1700, মানে স্যার এখানে হচ্ছে হিসাব অনুযায়ী তো 789 ইন্টু 100 হবে। ও আচ্ছা এইভাবে বলেছি তাই? তুমি ঠিক করে নিও, বুঝতে পারলে হবে, ব্র্যাকেট দিতে হবে, তাই তো? এটাই জি বলতে চাচ্ছো তো? জি স্যার। আচ্ছা ব্র্যাকেট দিয়ে নিও না হয়, আমি ঠিক করে দিচ্ছি। এই যে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, এবার ঠিক আছে? ওটা না লিখলেও হয়, স্যার জি। পার্সেন্টেজ বের করার তো ব্যাপার তো, যাই হোক। আচ্ছা, দ্বিতীয়টার ক্ষেত্রে কি পাচ্ছি আমরা? ডিফেক্ট 5 আর 8 মিলে আমার টোটাল কত পার্সেন্ট প্রবলেম? এটা দুটো মিলে কত পার্সেন্ট এরর? 81.9। পরে এগুলো এইভাবে বাড়ছে আস্তে আস্তে এবং টোটাল সবগুলো মিলিয়ে কত হবে? 100% ডিফেক্টস, তাই তো? এবার আসবো আমরা, আঁকবো কি আমাদের ডায়াগ্রামটা আঁকবো। ডায়াগ্রামটা পরের স্লাইডে আছে, কিন্তু আমি এঁকে দেওয়ার চেষ্টা করছি। ঠিক আছে, ডায়াগ্রামটা আছে, আমি এঁকে দেওয়ার চেষ্টা করছি। এখানে ডায়াগ্রামটা আঁকার ব্যাপারে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। আমি উপরে একটু সাদা করে নিই, ওখানেই আঁকবো।
এবং এই বাম পাশের গুলাও আমার লাগবে না, শুধু এই টেবিলটা হলেই চলবে। তাহলে প্রথমে আমরা কি করব, একটা হরিজন্টাল লাইন নিব আর একটা ভার্টিক্যাল লাইন নিব। হরিজন্টাল লাইন নিব, একটা ভার্টিক্যাল লাইন নিব। হরিজন্টাল আর ভার্টিক্যাল লাইন নেওয়ার পরে এই হরিজন্টাল বরাবর আমাদের কি থাকবে জানো, এখানে এই 10টা ডিফেক্টের জন্য 10টা ডিফারেন্ট বার চার্ট থাকবে। সেই বার চার্টটা কিভাবে হবে, তার কাউন্টের উপর বেস করে হবে। এখন বলো তো আমাদের, আমি বাম পাশে যদি ধরে নেই, যে এইভাবে বাম পাশে ধরে নেয় না, প্রথমে 100 200 এগুলা কি অত বুঝাই দেওয়া লাগবে? না স্যার, দিয়ে 1800 পর্যন্ত আর কি। 1800 পর্যন্ত লাগবে না, আমাদের 800 পর্যন্ত হলেই হবে। এটা জাস্ট ও স্পেসিফিক সরি, কাউন্ট। হ্যাঁ, এখানে হচ্ছে কাউন্ট তোর কাউন্ট, জাস্ট সর্বোচ্চ কাউন্ট। 749। হ্যাঁ, মানে 200 লিখলাম, 700, জি স্যার। 400 লিখলাম, এগুলো এক্সেলে মি ট্যাবে ক্লিক করলেই হয়ে আচ্ছা যাবে। আচ্ছা। এগুলা আসলে হাতে হাতে আমাদের পরীক্ষায় করা লাগতে পারে, কিন্তু এগুলো এক্সেলে মি ট্যাবে খুব সহজে করা যায়। এইভাবে আমরা বাম পাশে লিখলাম, ঠিক আছে, মোটামুটি লিখছি, যত সুন্দর দেখতে লাগছে না লিখছি। আচ্ছা, এটা এইভাবে বাম পাশে লিখলাম। এখন এখানে কি করব, প্রথমে আমি স্পেসিফিক এগুলার কাউন্ট অনুযায়ী বার চার্ট এঁকে ফেলবো। তাহলে বলো তো, প্রথম ডিফেক্টটা হচ্ছে ডিফেক্ট নাম্বার 5, তাহলে সেটা কি 800-র কাছাকাছি হবে না? এরকম একটা বার চার্ট হবে। পরেরটা কত, 600, তাহলে কি 600 মানে এরকম একটা কিছু হবে। ডিফেক্ট নাম্বার এটা কি 8, আমি নিচে লিখছি না, তোমরা লিখে দিতে 600। পারবে না? এই যে এই চারটা স্যার মানে আগের যে ইয়াটা ছিল, বক্স ছিল, ওটা দিয়েও করা যেত না? না, যেত না, সম্পূর্ণ ডাটাটা ওখানে নেই। মানে আগে হচ্ছে যে হাইস্ট থেকে লোয়েস্ট পর্যন্ত যেতে হবে। হ্যাঁ, আমরা সাজাবো যখন হাইস্ট থেকেই সাজাবো, ঠিক আছে। ডিফেক্ট 5 জি দিয়েছি, স্যার। ডিফেক্ট 8 দিয়েছি, এরপর কোনটা দিব? ডিফেক্ট 2 দিব। 2টা কত, 100 সমান, তার মানে এরকম না? জি তারপর কত স্যার। হবে, 65, সেটা। তারপর স্যার ডিফেক্ট 1, হ্যাঁ, ডিফেক্ট 1। মানে এগুলা কোনটা 100 আস্তে নিচে আস্তে আরো ছোট হয়ে যাচ্ছে, তাই তো? পর্যায়ক্রমে বড় থেকে ছোট হবে। হ্যাঁ, এইভাবেই কিন্তু সাজাতে হবে, আরো ছোট হচ্ছে। জি স্যার। এখন কয়টা আমি আর লিখলাম না, মোটামুটি এইভাবে দেখালাম, এরকম ভাবে হবে, পরে তো আছে। তো এইটা গেল একটা ধাপ, ঠিক আছে। স্যার এটা একটু আরেকটা বার একটু দেখুন। বুঝি না, একবার বললো। স্যার এটা আরেকটা বার একটু গ্রাফটা আরেকটা বার দেখতে বলবো, চাই। আচ্ছা ঠিক আছে, আমি শেষ করে নিই, আমি আবার রিপিট করব, কোনো সমস্যা নেই। আমি এখানে কি করেছি, আমরা যে রিঅ্যারেঞ্জ করে নিয়েছিলাম না বড় থেকে ছোট, সেই অনুযায়ী আমি প্রতিটা টাস্কের জন্য একটা করে বার, প্রতিটা ডিফেক্টের জন্য একটা করে বার চার্ট এঁকেছি তার সাইজ অনুযায়ী। প্রথমে ডিফেক্ট 5 এঁকেছি, এটা ডিফেক্ট D5, পরেরটা কত D8, তারপরটা কত D2, এইভাবে, ঠিক আছে। আপাতত এটুকু বুঝো, এইভাবে আমরা রেখেছি। এরপরে আমাদের ডান পাশে একটা নতুন আমাদেরকে লাইন ড্র করে নিতে হবে, ডান পাশে, ঠিক আছে। এই লাইনটাকে আমরা কিসে ইন্ডিকেট করবে জানো, এই লাইনটাকে ইন্ডিকেট করবে হচ্ছে এই অংশটা। তার মানে এখানে পার্সেন্টেজ আসবে, টপ পর্যন্ত আমরা ধরবো কত পার্সেন্ট, আমরা এটা জেনারেল র্যান্ডম ভাবে ধরে নিতে পারি, এটা হবে কত 100%, 100%। 100%। তাহলে এখন আমি র্যান্ডমলি মাঝখানে দিয়ে দিলাম 50%। হ্যাঁ, বারবার তোমরা তো মানে অনেক ডিটেলস করে করবা, আমি তো একটু সংক্ষেপে দেখাই দিচ্ছি। এটা কত 50%। 50%। হ্যাঁ, মাঝখানে আবার একটু র্যান্ডমলি দিয়ে যদি দেই, পার্সেন্টেজ এর লিখি নাই, তোমরা আবার ভুল ধরো না, এটা মনে করো 75%। হ্যাঁ, জি স্যার। এইভাবে আমরা দিলাম, আমি নিচের গুলো অত দিলাম না, মোটামুটি আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। এটা দিলাম, দেওয়ার পরে এখন কোন টাস্কের জন্য কত পার্সেন্ট অ্যাক্টিভিটি হচ্ছে সেটা আমরা এখন অ্যানালাইজ করার চেষ্টা করব। বলো তো ডিফেক্ট 5 শুধু, সেটা মিলে কত কত পার্সেন্ট ছিল? স্যার ডিফেক্ট 45.8। ডিফেক্ট 5 এর 45.8, জন্য মানে বিলো 50, তার মানে 45.8। ডিফেক্ট 5 হচ্ছে এই বার চারটা না, এই বার চারটা না, তাহলে এই বারটার ঠিক জি স্যার। মাঝখানে, মাঝখানে বরাবর এই যে আমরা যদি লাইন ড্র করতে চাই র্যান্ডমলি, তাহলে এই বরাবর হয়, তাহলে সেটা তো 50, তার থেকে একটু নিচে হবে, তাই না? তাহলে এর মাঝখানে একটা জি পয়েন্ট স্যার। নিলাম, এইখানে এই যে এই বারটার মাঝখানে নিব, সেটা কি 45 বরাবর, এই একটা পয়েন্ট নিলাম, ঠিক আছে। এরপরে ডিফেক্ট 5 আর 8 মিলে টোটাল কত হয়?
81.6 81.2 Sir, তাহলে 81.9. 81 এই দেখো 75 তো এখানে 80 হলে কি আরটু উপরে হবে না? তার মানে এই জি স্যার। ডিফেক্ট 2 এর মাঝ বরাবর একটা বার চার্ট আমি একটা পয়েন্ট নিলাম। পয়েন্টটা আমি খুব বড় করে নিচ্ছি, তুমি একটু ছোট করে নিতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে ডিফেক্ট 2 এর জন্য কত হবে? 88, তার মানে এটা আরো একটু উপরে হবে না? এই 3 নম্বরের বরাবর মাঝখানে, জি স্যার। এবং গ্র্যাজুয়ালি কি আর একটু বাড়ছে না? দেখো তো ভালো করে দেখো, 92 জি স্যার। আর 2 এইভাবে আস্তে আস্তে কিন্তু 100 পর্যন্ত চলে যাবে। আস্তে আস্তে 100 পর্যন্ত চলে যাবে। ঠিকই বলেছো, আস্তে আস্তে 100 পর্যন্ত। এবং পরের দিকের বাড়াটা কিন্তু খুব বেশি বাড়বে না, খুব অল্প অল্প করে বাড়বে। ঠিক জি আছে, স্যার। এখানে যেটুকু আছে সেটুকুই আমি মনে করলাম আঁকলাম। এরপর লাস্টের কাজটা কি জানো? ওকে, যোগ করে দিতে হবে। এটার পেন্সিলটা খুব ভালো না, তো আমি যোগ করে দেখাই দিচ্ছি। জি স্যার। তো এখন এই যে ডায়াগ্রামটা এঁকে ফেললাম, এটার কাজটা কি সেটা প্রশ্ন আসতে পারে না? সেটা নিয়ে আমি একটু পরে কথা বলবো। এখন আঁকা পর্যন্ত তানভীর কি পরে বুঝতে পেরেছিলা, নাকি আমাকে প্রথম থেকে আবার বলতে হবে? স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো না? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আমি ওই জন্য একটু ভেঙে বললাম যে এইগুলা। এখন আমার ডায়াগ্রাম কিন্তু আঁকা শেষ। এখন ডায়াগ্রামটা থেকে আমাদের সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে, সেটাই আর বড় কাজ। এই হচ্ছে সেই ডায়াগ্রাম যেটা একটু আগে আঁকলাম, দেখো তো। স্যার। জি স্যার। এটা এক্সেলে এঁকেছি, এক্সেলে এঁকে এখানে স্ক্রিনশট দিয়ে দিয়েছি। এটা এক্সেলে আঁকা যায়, মিট অ্যাপে আঁকা যায়, অনেক সফটওয়্যারে আঁকা যায়। তো গেল, এখন প্রশ্ন হচ্ছে আমার যে এটার আসলে কাজটা কি। দেখো, আমরা একটু আগে দুটা টার্ম বলেছিলাম, একটা নাম ছিল কি ভাইটাল ফিউ, আরেকটা কি ছিল? Sir, একটা স্যার ট্রাইবাল ট্রাইভাল মেনি। মেনি। জি স্যার। ভাইটাল ফিউ, ট্রাইবাল মেনি। ট্রাইবাল ম্যানি। তো এই দুটা টার্মকে আমি এখন তোমাকে চিনাই দেব। খেয়াল করো এখানে ডাটাটা কি বলছে, ভালো করে খেয়াল করো তো, জিনিসগুলো কিন্তু বোঝার ব্যাপার আছে। তো ডাটা কি বলছে দেখো তো, প্রথম যে দুটা ডিফেক্ট আছে 5 আর 8, এই দুটা প্রবলেম সলভ করতে পারলে আমার সিস্টেমের 80% প্রবলেম সলভড। জি স্যার। কারণ এই দুটা প্রবলেমই হচ্ছে কি আমাদের ভাইটাল ফিউ। আর বাকি যে 8টা ডিফেক্টস আছে আমাদের, এগুলা কি তাহলে? স্যার ট্রাইবাল মেনি। ট্রাইভাল মেনি। মানে এগুলা হচ্ছে আমাদের অনেকগুলা মিলে আমি অল্প কিছু কন্ট্রিবিউট করছে। আর বেসিক্যালি এই দুইটা প্রবলেমই কিন্তু সলভ করছে। এখন এইটা ডাটা টেবিল থেকেও বুঝতে পারি, আমরা ডায়াগ্রাম থেকেও বুঝতে পারি। উপরটা লিখে দিই ভাইটাল ফিউ। আমাদের ক্লাসের টাইম মনে হয় বেশি নাই নাকি? না, 10 মিনিটের মতো আছে। জি স্যার। আর 5 মিনিট বেশি পড়াবো না, অনেক পড়ে ফেলছি। ভাইটাল ফিউ। তাহলে এখন আসি ডায়াগ্রামে। দেখো এই ডায়াগ্রামটা আমাকে কি বোঝাচ্ছে, তোমাকে বলে দিল যে তোমাকে একটা, তুমি একটা ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার জয়েন করছো, তোমাকে বলে দিল যে তুমি প্রবলেম সলভিং করো, আর তুমি কি এলোমেলো করে খুঁজে বেড়াবে নাকি যে প্রবলেম করতে সলভ করব? বিকাম এ সিস্টেমেটিক ওয়ে, সিস্টেমেটিক ওয়েতে যেতে হবে। তুমি ডাটা অ্যানালাইসিস করলা, করে ক্যারেক্টার অ্যানালাইসিস এঁকে ফেললা, এঁকে ফেলার পরে তুমি 80-20 রুলস নিয়ে দেখলা যে তোমার সিস্টেমে 80% প্রবলেম সলভ করা যাবে কোনটা দিয়ে। দেখা গেল কি তোমার এই ডাটা কি বলছে জানো, এখানে 80% যদি আমি লাইন ড্র করি, এই যে লাইন 80% এখানে না, এই বরাবর লাইন ড্র করলাম, করে দেখতে পাচ্ছি এই যে আমরা যে পার্সেন্টেজের লাইনটা যার সাথে ইন্টারসেক্ট করেছে, কোথার সাথে ইন্টারসেক্ট করেছে? সেকেন্ড বার বরাবর না নাকি? তার মানে এই দুটো প্রবলেম যদি আমি সলভ করে ফেলতে পারি, আমার সিস্টেমের 80% প্রবলেম হ্যাজ বিন সলভড। আমরা শুধু আইডেন্টিফাই করলাম এখানে প্রবলেমটা যে কোথায় কাজ করব, এখন জাস্ট সিলেক্ট করলাম, প্রবলেম কিন্তু সলভ করি নাই। ঠিক আছে, এইটি পার্সেন্ট প্রবলেম সলভ করা যাবে ইফ উই সলভ ডিফেক্ট। হ্যাঁ, আমি D5 আর D8 লিখে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছি।
তাহলে এই দুইটার নাম কি? এই যে ছবিতে আঁকলাম এই দুটার নাম কি? vital few. ভাইটাল ফিউ। এই দুটা আমাদের আগে ফোকাস করতে হবে। আসলে তুমি জানোই না কাজ কোথায় করতে হবে, লাভ আছে? ডাটা অ্যানালাইসিস খুবই ইম্পর্টেন্ট, আর কোয়ালিটি টুল তো আরো বেশি ইম্পর্টেন্ট। তোমাকে সঠিকভাবে দেখাবে, নির্দেশনা দিবে, তুমি ওই জায়গায় যে কাজ করবা। ঠিক, অল্প পরিশ্রম, পারফরমেন্স বেশি। সো এখন আগে একটা ডায়াগ্রাম ছিল, ওইটা দেখাবো। আর 2 মিনিট, হ্যাঁ, অনেক বেশি পড়াই ফেলছি। দেখো, এই যে কথাটা একটু আগে বললাম সেই কথাটা এখানে লেখা আছে। এই যে এটা হচ্ছে কি ভাইটাল ফিউ। অ্যাপ্রক্সিমেট 80% অফ ডাউন টাইম আওয়ার্স কজেস বাই 20% ডাউন টাইম রিজনস। মানে 80% প্রবলেম সলভ হয়ে যাবে এই 20% রিজনস এর কারণে। আমাদের সিস্টেমের আসলে 20%ই তো এটা, তাই না? এখানে 10টা ডিফেক্ট আছে না? কয়টা ডিফেক্ট আছে? 10টা স্যার ডিফেক্ট আছে। 10টা। তার মানে 20% সলভ করলে 80% সলভ হয়ে যাচ্ছে। ভালো করে দেখো। অথবা কি বলতে পারি, এই 20% এর কারণে 80% প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ঠিক কি না? 80-20 রুলস। এখন প্রশ্ন আসতে পারে, স্যার সবসময় কি 80 হবে? আসলে না, অনেক সময় একটু কম বেশি হয়। আমাদের টার্গেট থাকে আমরা 80% প্রবলেম সলভ করে ফেলবো। তোমরা যে পড়াশোনা করো সবাই কি 100 তে 100 টার্গেট থাকে, নাকি মনে হয় যে না 90% বা 70% সলভ, 80% আমার পাস পারলে তো এ প্লাস, আর কি লাগে? ব্যাপারটা কনসেপ্ট থাকে না? ওইটাই এখানে আমি একটু বোঝানোর চেষ্টা করছি। অনেক ক্ষেত্রে হবে কি, তোমার অ্যানালাইসিস করে দেখা গেল কি 80% হতে আমাদের কি লাগছে, 3টা প্রবলেম সলভ করা লাগছে। 3টা প্রবলেম সলভ করা লাগছে। তাহলে সেই 3টা প্রবলেম সলভ করতে হবে, ট্রাই করতে হবে। এখন তোমাকে প্রশ্ন যদি করি, তুমি যদি র্যান্ডম, তখন তিনটা হবে ভাইটাল ফিউ। হ্যাঁ 3টাই হচ্ছে ভাইটাল ফিউ, ঠিক আছে? কিন্তু বেসিক্যালি বড় বড় প্রবলেম গুলা, মানে একটা স্পেসিফিক কারণে অনেক বড় বড় অনেকগুলো সমস্যা হয় প্রোডাকশন লাইনে। এখন যদি তুমি এই অ্যানালাইসিস না করে র্যান্ডমলি কি করতা, র্যান্ডমলি তোমার চোখের সামনে পড়ছে ডিফেক্ট নাম্বার 10, তুমি বললা যে স্যার ডিফেক্ট 10 সলভ করে ফেলছি, বসও খুব খুশি, বলে কি প্রবলেম সলভ করলা, তাদের রিজেক্ট তো আসতেই থাকে। ঠিক আছে, ডিফেক্ট 10 সলভ করলে মাত্র 15টা প্রবলেম সলভ করেছো 1722 এর মধ্যে। কত পার্সেন্ট? 1%ও না। তুমি যদি অনলি 5% ডিফেক্ট 5টা সলভ করতে পারো, একটা ডিফেক্ট সলভ করতে পারো, তাহলে তো 50% নিয়ারলি প্রবলেম সলভ করে ফেলছো। এই জন্য ফাইন্ড আউট করতে হবে যে আমি কোনটা নিয়ে কাজ করতে যাচ্ছি, তারপরে আমাদের সলিউশনে আসবে। এখানে আরেকটা জিনিস বলি, এই ডিফেক্ট 5 বা ডিফেক্ট 8 এই জিনিসগুলা কি? এগুলো হচ্ছে যে স্পেসিফিক কোন একটা প্রবলেম, এই যে প্রোডাকশন লাইনে হচ্ছে না, যে সেলাইয়ের ক্ষেত্রে কিছু প্রবলেম হচ্ছে, একই টাইপের প্রবলেম বারবার হচ্ছে, সেলাই বারবার হচ্ছে, পড়ছে না, মিস স্টিচ বলে, হ্যাঁ, এই টাইপের কিছু স্পেসিফিক প্রবলেম। আমাদের এর জন্য আগে ডাটা অ্যানালাইসিস করে, আগে চেকশিট দিয়ে ডাটা ফ্রিকোয়েন্সি বের করতে হবে, দেন প্যারেটো অ্যানালাইসিস করতে হবে। এই হচ্ছে আমাদের ফাইনাল অ্যানালাইসিস। এবং এখান থেকে আমরা স্পেসিফিক দুই একটা প্রবলেম সলভ করে বা স্পেসিফিক ভাইটাল ফিউটা আইডেন্টিফাই করে প্রবলেম সলভ করলে আমাদের দেখা যাবে সিস্টেমের 80% প্রবলেম সলভ, বাকি 20% বা 20% থেকে যাবে। ওই 20% তো আস্তে আস্তে আমি করতেই পারি। ঠিক আছে, কারো কোনো প্রশ্ন আছে বা বুঝতে পেরেছি কিনা? অঙ্ক করাটা কিন্তু খুব সোজা, অঙ্কটা খুবই সোজা, বাট জিনিসটা বোঝার জন্য আমি এত সময় নিলাম যে কিভাবে ডায়াগ্রামটা এসছে এবং আমরা স্যার কিভাবে কাজ করব। স্যার, হ্যাঁ বলো সাকিব, কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার জি হ্যাঁ বলো। স্যার একসাথে আমি স্যার 10টা লাইন কিভাবে চেক করবো স্যার? 10টা লাইন না স্যার বাবা, একসাথে আমি 10টা লাইন 10টা না, লাইন তুমি একটা কিভাবে চেক লাইনেই কাজ করবো? করো, তুমি একটা লাইনেই কাজ করো। একটা লাইনে স্পেসিফিক কিছু প্রবলেম আসছে বারবার, সেই প্রবলেম গুলাকে আইডেন্টিফাই করার চেষ্টা করো যে কয়টা টাইপের প্রবলেম আছে, সেইগুলাকে মার্কিং করো এবং সেই অনুযায়ী চেকশিট তৈরি করো। সেক্ষেত্রে দেখলা যে স্পেসিফিক একই টাইপের প্রবলেম আসতেছে বেশি, সেইটাকে আগে তুমি সলভ করার চেষ্টা করো। এবং এর জন্য ডাটা জি স্যার। লাগবে। আসলে এমন না যে একদিন ডাটা নিয়ে শুরু করে দিবা, এমন না, তুমি 1 মাস ডাটা নিবা স্পেসিফিক বিভিন্ন জোন গুলাতে। এটা তোমাকে বস বলবে না, বস তো এগুলা অত জানেই না, নামও শুনে নাই, তো বলবেও না। ঠিক আছে, ট্রুলি বলি, টেক্সটাইল ইন্ডাস্ট্রি চাকরি করো, এটা জানার লোক খুব কম। ওই আইপির কিছু বড় ভাই পাবা, সাস্টের পাবা, কুয়েটের পাবা, বুয়েটের পাবা, ওরা জানে, বাকিরা কেউ জানে না। আর কিছু জানে শ্রীলঙ্কান, ওই তারপর ইন্ডিয়ান, ওরা একটু শিখে আসছে, দু একটা শর্ট কোর্স করে আসছে, 1 বছরের এক্সপার্ট হয়ে গেছে।
ঠিক আছে, জি স্যার। নিজের দেশে কিন্তু এত ভালো বেতন চাকরি পাইতো না, বাংলাদেশে এসছে বলে পাইছে। ঠিক আছে, তো যাই হোক, ওটা আমি অসম্মান করেও বলছি না। তো ফ্যাক্ট যেটা, তোমাকে এইভাবে ডাটাগুলো ম্যানিপুলেট করে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোথায় কাজ করব। এটা খুবই ইম্পর্টেন্ট, পড়াশোনার ক্ষেত্রেও তাই। বারবার পরীক্ষা একই রকমের ভুল হয়, ওটাকে আইডেন্টিফাই করে করতে পারো। তো যাই হোক, আজকে অনেক সময় নিয়ে নিয়েছি, ইনশাআল্লাহ কালকে সকালে আবার দেখা হবে নতুন কোনো টুলস টেকনিক্স নিয়ে। ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম। স্যার স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, বাকিরা লিভ করতে পারো কিন্তু, হ্যাঁ আমরা বন্ধ করে স্যার দিচ্ছি। হচ্ছে ওই যে স্যার